আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে, হায়রে মৌত হইল পায়ে। যে জাগায় যার মরণ লেখা, সে জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মরা লাগবে কার কার? হাত জাগান, নারায় থাকবে। বিশ্বাস হয়, বিশ্বাস হয়। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান এখনো সময় আছে, মনটারে বোঝাও রে মন। এই সম্পদ কার জন্য কামাই করলা? মৃত্যুর পরে ছেলে ডাক দিয়ে বলবে, মাগো আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলবো, সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মৃত্যুর কিছুক্ষণ পরে লাশটা বাহিরের ভিতরে ফেলাইয়া রাখলো। তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার গাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং তোমাকে জায়গা দিবে না। দেবে 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 দেবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাচ্ছি না, বাজারে একটু চোখ খোড়া বন্ধ করে মনটারে বোঝাও রে মন। আহারে নিজে না খাইয়া তুমি স্ত্রীদেরকে খাওয়াইছো, নিজে না খাইয়া তুমি ছেলে মেয়েদেরকে খাওয়াইছো। আহারে আজকে একটা পরীক্ষা দিব, যদি আল্লাহর ফজলে কর্মে করতে পারেন মাহফিল সাকসেস হয়ে যাবেন। পরীক্ষা করতে পারবেন কিনা কেন? হাত জায়গা নারায় থাকবে। বলবেন স্ত্রী সারাদিন কাজ করে রোদের ভিতরে পিঠটারে পোড়াইয়া নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, খাওয়ান কি খাওয়ান না? স্ত্রী মৃত্যু পর আমার গুনার ভাগ নেবা, কবি কালিয়া গোলামের পিছে দিতেন কথা কন্যা কা কইবি কি কইবে না? ছেলের কাছে জিজ্ঞেস করবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি রে বাবা, মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বলবে কি বলবে না? মেয়ের কাছে জিজ্ঞেস করবেন, মাগো এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, মাগো নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, মাগো মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? মেয়ে ডাক দিয়ে বলবে, বাবা আপনার দায়িত্ব হইছে আমাদের ভরণ পোষণে, বাবা আমরা আপনার গুনার ভাগ নিতে পারবো না। বলবে কি বলবে না? দেখেন মানুষ জাতি সর্বদিক দিয়ে দুর্বল, কথা কন না কন টাকা মন। এখানে এমন কোন বাপের বেটা আছেন এক বৈঠকে 5 কেজি গোস্ত খাইতে পারবেন? কথা কন না পারবে? হাফ কেজি খাইতে পারেন বা না পারেন তা নিয়েও তো সন্দেহ, কথা কন না কন। কিন্তু একটা বাঘের দৈনিক সর্বনিম্ন খাদ্য হইছে 17.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার। তাহলে খাবারের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল, কথা কন্যা গা। এই কথা কয় কোন দিক দিয়ে বলবেন? চোখের দৃষ্টির দিক দিয়ে। আমাদের চোখের দৃষ্টি আছে না নাই?
অনেকে মুখ খুলে নাচে না নাই, ওই পর্যন্ত দেখি, তারপর আমরা দেখি। হে আল্লাহর বান্দারা, রাজা হাঁস চেনেন? ছোট ছোট দুইটা চক্ষু, দেখছেন না? বড় বড় তালের জ্ঞান থাকে, ছোট ছোট কি ছোট ছোট না? বৈজ্ঞানিক বিভিন্ন কায়দায় একটা রাডার আবিষ্কার করছেন। ওই রাডারে যেই জায়গায় কাজ করে না, রাজা সে চক্ষু তার উপরেও কাজ করে। আল্লাহু আকবার। কোন দিক দিয়ে বলবেন? শকুন দেখছেন কেনা কেনা হাত জায়গা, নারায় তাকবীর। ময়মুরুপিরা দেখতে পারেন, আমরা দেখি ঠিক কিনা? শুনছি যে এই দেশের ভিতরে ন্যায় বিচার থাকে না, ওই দেশে শকুনও থাকে না। কথা কর ঠিক না বেটি? শকুন বাংলাদেশে আছে? শকুন বাংলাদেশের প্রতিবেশী ভালো না, আমি আগেই বাকি কথা কন না। ওই শকুন উপর উঠতে একেবারে ছোট হইয়া যায়, তারপর ডাইনে গেড়ে ফিরায়, বামে গেড়ে ফিরায়, টেকনাফ তেতুলিয়া রূপসা পাথুরিয়া এক নজরে দেখে। আল্লাহু আকবার। কোন জায়গায় খাদ্য খুঁজে বের করে, কথা কন না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দেখেন মানুষ কত বড় দুর্বল। এখানে 100 বছরের কোন মুরব্বী আছে? আমার পক্ষ থেকে 500 টাকা দান করেন না। আমাদের হায়াত হাইয়েস্ট 70 থেকে 80, কথা কন না। হে আল্লাহর বান্দা, গুল সাহেব চেনেন না? ওর নাকি সর্বনিম্ন হায়াত হয়েছে 750 বছর। আল্লাহু আকবার। কয় বছর? 750 বছর। হে সাপ চেনেন? সাপ হাফ কইতে কইতে আমি সাপ চেনে না। হাফ ওর নাকি সর্বনিম্ন হায়াত হয়েছে 250 বছর। তাহলে হায়াতের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কন্যা কোন দিক দিয়ে বলে? মানুষ কত বড় দুর্বল। যখন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় বাচ্চা খুঁজে বের করতে পারবে? কথা কন্যা পারবে? হেই, মুখের ভিতরে দেওয়ার পরে কিভাবে দুধ খায় তাও তো জানে না। কথা কন্যা দেখেন, যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে কি করে না? করে 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 এই তারপর সুইসে খায়। একটু শক্ত হইলে মাথা দিয়ে ডোস মারে। কতক্ষণ না খায় কি খায় না? মানুষের বাচ্চা পারছে? পারে না। তাহলে জন্মের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সম্মানিত বলে ঘোষণা করছেন? কারণ কি? আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না। ওই পার্সের নাম কি? কলব। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ওই কলব যার পরিষ্কার ফেরেশতার চাইতেও সম্মানিত মিয়ানে আশিক মাশূক কিরামান কাতিবিন দার খবর নেই। বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। আর যার কলব অন্ধকার, ও কুত্তার চাইতেও খারাপ। কথা কোন ঠিক নেবে? ঠিক। ও শুয়ারের চাইতেও খারাপ। আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন? কথার কথা আল্লাহ বলতেছে, তাকি কুকুর বলতেছে, মালিক আমরাও তো 4-5টা বাচ্চা দিই, দেয় কি দেয় না? একটা দেয়, 4-5টা বাচ্চা দেয় না। যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা সইলা খাইতে না পারে, কুকুর ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় 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 হে বাঘ আসুক, অন্য যা আসুক, কুকুর পারুক বা না পারুক, তাদের উপর আক্রমণ করে কি করে না? কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে, ওরা কুত্তার চাইতেও খারাপ। 2-1 বছরের ছোট ছোট বাচ্চা থইয়া
অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যায়। আছে না না? এলাকার মধ্যে মনে নাই? দেখছেন কুত্তে পারে না উপাস, কুকুর পারে না, ছোট বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে বাইকে যাইতে, কতক্ষণ ঠিক না পারে? কিন্তু মানুষের বাচ্চা হইয়া নিজের বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে বাইকে যায়। আছে না না? কবি বলছেন গর্বা সুরাত আদমু এং সাবুদেম, গর্বা সুরাত আদমু এং সাবুদেম, আহমদ বুদ জেহলু হাম এক সাবুদে। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। হে যদি যাইতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ছিল কয়টা? আরো আস্তে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? আবু জাহেলের কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু ছিল কয়টা? আবু জাহেলের কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ছিল কয়টা? আবু জাহেলের কয়টা? সব দিক দিয়ে মিলে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা হয়, দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আর যখন আবু জাহেলের নাম শোনা হয়, কয় লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব করব। কথা কোন ঠিক নেবে? ঠিক। হে আল্লাহর বান্দা, এলাকার ভিতর দুই একজন বেয়াদব মারা গেলে মুরব্বীরা কয় ও মরছে ভালো হইছে। কথা কোন ঠিক নেবে? ঠিক। আছে না নাই? বেয়াদব না এলাকার ভিতরে? ওই রকম আবু জাহেলের নাম শুনলে কয় বলদার হয়ে মরছে ভালো হইছে। কথা কোন ঠিক নেবে? ঠিক। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, এই কলব নামক ইনজিলকে পরিষ্কার করতে হবে কি হবে না? বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান একেবারে কালো একটা মানুষ, শিক্ষার দিক দিয়ে একেবারে বকলম, বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব, 1 টাকার মালিক কিন্তু ছিল না, কিন্তু আমার মাওলার দরবারে কত সম্মানিত। চিল্লা কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে আযান দেয় নাই, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহু আকবার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, তাদের একটু চোখ পুরো বন্ধ করে মন রে বুঝাও রে মন, জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনার কথা আমার মায়ে জানে না। জানে 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 আমার গুনার কথা আমার বাবায় জানে না, আমার গুনার কথা আমার বোনও জানে না, আমার গুনার কথা আমার ভাইও জানে না। একমাত্র জানে কেডা? আরো জোরে কোন কেডা? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান রে চোখের একটু বন্ধ করে মন রে বুঝাও রে মন, হাকিকত সে তো দুনিয়া পে খবর দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহার কারে কে বাসি বা খোদাবাস। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা 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 শান শওকতের জায়গা না। এই গরমে ঠান্ডা, রোগ ব্যাধির কোনো শেষ নাই, আছে 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 আছে, শত্রু মৃত্যুর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খন্তা কোদাল নিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাঁশ যারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই বেতা দিয়া গরম পানি করার জন্য,
তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রী, বাজার একটু মৃত্যুর কথা স্মরণ করো, কবরের কথা চিন্তা করো। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে, হায়রে মৌত হইল পায়ে। যে জাগায় যার মরণ লেখা, সে জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মরা লাগবে কার কার? হাত জাগান, নারায় থাকবে। বিশ্বাস হয়, বিশ্বাস হয়। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান এখনো সময় আছে, মনটারে বোঝাও রে মন। এই সম্পদ কার জন্য কামাই করলা? মৃত্যুর পরে ছেলে ডাক দিয়ে বলবে মাগো, আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলবো সন্তানেরা, কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, যাইও না। তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মৃত্যুর কিছুক্ষণ পরে লাশটা বাহিরের ভিতরে ফেলাইয়া রাখলো। তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার গাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং তোমাকে জায়গা দিবে না। দেবে 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 দেবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাচ্ছি না, বাজার একটু চোখ খোড়া বন্ধ করে মনটারে বোঝাও রে মন। আহারে, নিজে না খাইয়া তুমি স্ত্রীদেরকে খাওয়াইছ, নিজে না খাইয়া তুমি ছেলে মেয়েদেরকে খাওয়াইছ। আহারে, আজকে একটা পরীক্ষা দিব, যদি আল্লাহর ফজল কর্মে করতে পারেন মাহফিল সাকসেস হয়ে যাবেন। পরীক্ষা করতে পারবেন কিনা? কেন হাত জায়গা নারায় থাকবে। বলবেন স্ত্রী সারাদিন কাজ করিয়া রোদের ভিতরে পিঠটারে পোড়াইয়া নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, খাওয়ান কি খাওয়ান না? স্ত্রী মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা, কবি কালিলে গোলামের বউ পিছিয়ে দিতেন, কথা কন্যা কা কইবি কি কইবে না? ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি রে বাবা, মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বলবে কি বলবে না? মেয়ের কাছে জিজ্ঞেস করবেন, মাগো এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, মাগো নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, মাগো মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? মেয়ে ডাক দিয়ে বলবে, বাবা আপনার দায়িত্ব হয়েছে আমাদের ভরণ পোষণে, বাবা আমরা আপনার গুনার ভাগ নিতে পারবো না। বলবে কি বলবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান রে, এ
এই জান্নাতের বাগান আর পাইবা না। কিছুক্ষণ সবাই একটু মুরাকাবা কইরা বসো। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বাবা একটু চক্ষুটা বন্ধ করো আর গুনার কথা মনে করো। যদি ওই অন্ধকার কবরে নাফরমান বেনামাজি সুদ ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, আর কিয়ামতের ময়দানে যখন নাফরমান নেককারদেরকে আল্লাহ পাক এক কাতারে দান করবে, আমার মাওলা ডাক দিয়া বলবে, নাফরমান এ বেনামাজির দলে, হারাম দলের দল, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে, জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম কে কে শব্দ কইরা প্রবেশ করবে। বাজান জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই নাফরমান বেনামাজির গলা টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা বলবে, মিওয়ারাইহিম জাহান্নাম, ওকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। বাজান ওই জাহান্নামের আগুন কত ভয়ানক, সামান্য দুনিয়ার ভিতরে সূর্যের তাপ সহ্য করতে পারো না। যদি না পারবান ওই আমার মাওলার কবরে যাও, কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করবা? আজান কিভাবে আজরাইলের থাবা সহ্য করবা? কি যে উপায় হবে আমার মরণে। আল্লাহ, সবাই কি যে উপায় হবে আমার ওই কবরে, মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে কি যে উপায় হবে। পাগলেরা মৃত্যুর কথা মনে পড়ে না? কি যে উপায় হবে আবার ওই মিজানে। আল্লাহ, মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে কি যে উপায় হবে আমার ওই পুলসিরাতে। মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে সিল্লা ডাক্তার আল্লাহ, আর জোরে ডাক্তার আল্লাহ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, পর্দানের মা বোনেরা, বাজান রাস্তাঘাটে ঘোরাফেরা কইরো না, এই জান্নাতের বাগানে এসে বসতে পারো। আমার মাওলা তোমার সমস্ত গুনাহ মাফ করে নাকের দ্বারা পরিবর্তন করতে পারে কি পারে না? আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান রে, এখনো সময় আছে, একটু মুরাকাবা কইরা বসো।
আর একটু মৃত্যুর কথা স্মরণ করো। যখন আজরাইল আইসা তোমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়াতে আগুনের চিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে তো নাফরমানের রূহ আর বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, কবি আমার মাওলার দেওয়া নেমত চক্ষু দিয়া দেখছো, দেখো কি দেখো না? আমার মাওলার দেওয়া নেমত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়া নেমত হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়া নেমত পা দিয়া হারছো, আমার মাওলার দেওয়া নেমত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করে বড় মেয়া হইছো, আমার মাওলার দেওয়া নেমত তুই একটা আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, ওই আম গাছ এখন আর আম দেয় না, ওই আম গাছটারে কাইটা লাগবি বানাইয়া চুলার ভিতরে পোড়াইয়া ভাত পাক কইরা খাইছ। আমার মাওলার ডাক দিয়ে বলে, হ্যাঁ বান্দা বান্দে, আমি তোর জন্য বানাইলাম। তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা কোন আর দুধ দেয় না, ওই গাভী গরুটার জবাই কইরা খলখলাইয়া গোস্ত পাক কইরা খাইছ। আমার মাওলা বলবে, হে বান্দা বান্দি, আমি তোর জন্য বানাইলাম, কিন্তু আমার ফসল হইছে মানুষ, আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। ফজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো। এ নাফরমান, ফজরের সময় তুই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছ, ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। জহুরের সময় তোকে আমি ডাকলাম, জহুরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আসরের সময় তোকে আমি ডাকলাম, আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। মাগরিবের সময় তোকে আমি ডাকলাম, মাগরিবের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আর ঈশার সময় তোকে আমি ডাকলাম, কই ঈশার সময় আমার মাওলার দেওয়া নেয়ামত খাইয়া তুই ঘুমাইয়া গেলি। ঈশার সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। রমজান মাসে রোজা রাখতে বললাম, রাখো নাই। হালাল হারাম তো মিস কইরা খাইতে চলতে বললাম, খাও নাই, চলো নাই। হজ করতে বললাম, করো না। যাকাত দিতে বললাম, দাও না। এখন কবরে আসছো, এখন তোমার বিচার তুমি করো। তোমাকে জন্য মানুষ জবাই কইরা খাবে, আমি মাওলা তা জায়েজ রাখি নাই। রাখছে রাখছে রাখছে, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। পাগলেরা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান রে, এখনো সময় আছে। ওই জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয় যদি কলবের ভিতরে পয়দা করতে পারো, আমার মাওলা তোমাকে জাহান্নামে ফেলাইতে পারবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা বলে, মান আতানি আমসিয়া তাইতু হাররামা, যেই বান্দা বান্দি আমার দিকে এক পা কইরা আগায়,
আমার মাওলার রহমত দৌড় দিয়া যাইয়া ওই বান্দা বান্দিকে টাইনা আমার কুদরতি কোলে জাগানা দিয়া পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, হে কুমিল্লার বাইরা, ভালো কইরে বছরে বাবা একটু মৃত্যুর কথা স্মরণ করো। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, কানতে 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 গালের ভিতর দুইটা কালো দাগ পড়িয়া ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনি মলম লাগান, আপনার গালের কালো দাগ ভালো হয়ে যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার সাথীরা, আরে কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ, তখন বলবো মালিক আমি কোনো আমল আনতে পারি না, আমি আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, কানতে 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 আমি গালের ভিতরে দুইটা কালো দাগ পরে নিয়ে আসি, আমি আর কোনো আমল আনতে পারি না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, আশারায়ে মুবাশশারাতে 10 জন সাহাবী, তার ভিতরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে, তিনি যখন রাস্তা দিয়া হাইটা যাইতো কবর দেখি টাস কইরা কইরা যাইতো। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে কেন কইরা যান? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলো, আমার সাথীরা, আখিরাতের যে কয়টা গাটি হইছে তার প্রথম নাম্বার গাটি হইছে কবর। এখন যদি আমি তার সামনে ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালোর আশা করা যায়, যায় কি যায় না? যায় যায় যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। হে দুনিয়াদার পাগল, হে কবরের যাত্রীরা, বাজার এখনো সময় আছে, চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, তিনি আমার মাওলার ওই জাহান কানতে 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 চক্ষু দিয়ে অন্ধ বানাইয়া ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনি অপারেশন করে আপনার চক্ষু ঠিক হইয়া যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বলল, আমি চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাবে। আল্লাহু আকবার। যেই চক্ষের জন্য আমার নামাজ কাজা হইয়া যাবে, ওই চক্ষু আমার আর লাগবে না। এক লোক আইসা বলল, হুজুর আপনি যদি ঈশান নামাজের পরে চক্ষু অপারেশন করে, হুজুর আপনি ফজরের নামাজ জামাতে শহীদ পড়তে পারবে। তখন রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি দু চোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে, আর ডাক দিয়ে বলো, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলো, রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ? তখন বলবো, মালিক রে আমি কোন আমল আনতে পারি না, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়,
আমি চক্ষু অন্ধ বানাইয়া নিয়ে আসছি, আমি আর কোনো আমল আনতে পারি না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, আমার শায়েখ রহমাতুল্লাহি আলাইহি কবরে মাঝে একটা চকি ছিল, চকির উপরে বৈশা গুন গুন কইরা কান্দে আর ডাক দিয়ে বলো, রে আমার মাওলা রে, পাগলেরা, ওরে আমার মাবুদ রে, আল্লাহ একা একা কেমনে থাকবো ওই গহীন কবরে, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। যখন তোমাকে সাদা প্যাকেট বানাইয়া মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে, মাথার বান্ধে, বোঝা গেল রে মৃত্যুর কথা মনে পড়ে না আর কোন দিন মাথা লাড়ার শক্তি নাই, মাজার বান্ধে বুঝা গেল রে আর কোন দিন উইঠা বসার শক্তি নাই, পায়ের বান্ধে, সবাই পায়ের বান্ধে বুঝা গেল রে আর কোন দিন পালারাইবা শক্তি নাই। যখন তোমাকে কবরের ভিতরে ফালাইয়া রাখবে, দুনিয়ার সমস্ত মানুষ চইলা যাবে, ওই কবরে আর কিন্তু কেউ যাবে না। যখন সাদা একটা প্যাকেট বানিয়ে কবরের ভিতরে ফালাইয়া রাখবে, সাদা কাফন আমার আপন যেদিন লেগে যা সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সবাই সাদা কাফন আমার আপন যেদিন লেগে যা সেদিন তোমরা দিও আমার জনমের বিদায়, কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া মা আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়, আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন, আরো জোরে বলেন আমিন।